একটি জঙ্গলে একটি বাঘ, শিয়াল ও কাক একসঙ্গে থাকত, আর তাদের রাজা ছিল বাঘ। একদিন একটি ঘোড়া ঘুরতে ঘুরতে তাদের সামনে এসে পড়ল। তাকে তো এই জঙ্গলে আগে দেখিনি। তুমি কোথা থেকে এলে বাচ্চা? মহারাজ, আমি আসলে এই জঙ্গলের না, আমি আমার মালিকের সাথে যাচ্ছিলাম আর রাস্তা হারিয়ে আপনার এখানে চলে এসেছি। মহারাজ, আমি শুনেছি ঘোড়ার মাংস নাকি খুবই টেস্টি হয়। যদি আমরা ঘোড়াটাকে মেরে তার মাংসটা একটু চেখে দেখি তাহলে কেমন হয় বলুন তো মহারাজ? না, আমরা ওকে মারতে পারি না, ও আমাদের অতিথি। শোনো ঘোড়া, তুমি নির্ভয়ে যতদিন খুশি আমাদের সাথে এই জঙ্গলে থাকতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ, আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। যেহেতু বাঘ তার জঙ্গলের রাজা ছিল, তাই সে তার জঙ্গলের কোনো পশুকে মারত না। সে তার জঙ্গলের বাইরে বেরিয়ে অন্য জঙ্গল থেকে পশুদের মেরে তার খিদে মেটাতো। কাও কাও রাজা মশাই, ওই দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে অনেক মোষ থাকে, ওখানে আপনার অনেক দিনের খাবার হয়ে যাবে। তাহলে তুমি আমাকে ঠিকানা বলে দাও, আমি ওখানে কিছুদিন কাটিয়ে আসি, আর সবাইকে আমার কাছে ডাকো। তারপর কাক বাঘকে ওখানকার ঠিকানা বলে দিল। কাও কাও, সবাই এদিকে শোনো, রাজা মশাই ডাকছেন। সবাই মন দিয়ে শোনো, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। সবাই ভালো থাকবে আর কোনো ঝামেলা করবে না। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে যান, আপনারা চিন্তা করার দরকার নেই। তারপর বাঘ ওই বনের দিকে রওনা দিল। কিছু পথ অতিক্রম করার পরে সে ওই জঙ্গলে পৌঁছে গেল, আর লুকিয়ে লুকিয়ে দেখল যে কাক সত্যি বলেছে, এই জঙ্গলে অনেক মোষ আছে। তারপর বাঘ 2-3 দিন টানা একটা করে মোষ খেতে লাগলো। কিন্তু 2-3 দিন পর মোষেদের সর্দার তাদের সভা ডাকলো। সবার পরিবার থেকে একজন করে ডেকে একটি সভার আয়োজন করলো। শোনো আমার কথা সবাই মন দিয়ে, আমাদের কিছু একটা করতে হবে, কিন্তু না হলে কিন্তু আমরা সবাই মারা পড়বো। সর্দার, এই বাঘের হাত পায়ে ধরে যদি আমরা অনুনয় বিনিময় করে বলি ওকে চলে যেতে, তাহলে কি ও যাবে না? তুমি কি পাগল আছো? ও বাঘ, ও ছাগল গরু না যে আমাদের ছেড়ে দিয়ে ঘাস খাবে। তাহলে সর্দার, আমরা সবাই মিলে যদি ওর ওপরে আক্রমণ করি, তাহলে কি ও বাঁচতে পারবে আমাদের সবার হাত দিয়ে? এটা তুমি কিন্তু খারাপ বলনি। এটা করলে ওকে হয়তো আমরা তাড়িয়ে দিতে পারবো, কিন্তু ও আমাদের কয়েকজনকে মেরেও দিতে পারে, আর আমি চাই না আমাদের আরও কয়েকজন মারা যাক। একেতেই 2-3 জন মারা গেছে। আইডিয়া, আমরা কিছুদিন গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকবো। সালা বাঘটা না খেতে পেয়ে চলে যাবে অন্য জায়গায় খাবারের খোঁজে। তারপর মোষেরা সবাই লুকিয়ে পড়লো, আর বাঘ কাউকে খুঁজে পেল না। অনেক খোঁজাখুঁজি করার পর সব গেল কোথায়? 2-3টে মোষ ছিল নাকি এখানে? কাক বলল যে এখানে নাকি অনেক মোষ, তা সব কই? কাক তো আমার সাথে মিথ্যে বলবে না, মনে হয় আমার ভয়ে সব লুকিয়ে আছে। আমি এখানেই থাকি, দেখি ওরা কতদিন লুকিয়ে থাকতে পারে। 10-12 দিন পর না, ওরা মনে হয় সব জঙ্গল ছেড়ে চলে গেছে। তারপর বাঘ ক্ষুধার্ত অবস্থায় নিজের জঙ্গলে ফিরে আসলো, আর সবাইকে তার কাছে ডাকলো। শোনো সবাই, আমি খুবই ক্ষুধার্ত, আমি এখন শিকার করার মতো অবস্থায় আর নেই। তোমরা সবাই মিলে আমার খাবারের একটা ব্যবস্থা করো। তারপর যে যার মতো বাঘের জন্যে খাবার খুঁজতে চলে গেল। কিছু সময় পরে সবাই ফিরে এলো আর বাঘকে জানালো যে আমরা কেউ কোনো খাবার খুঁজে পাইনি। আমি ওসব কিছু শুনতে চাই না, যাও এখান থেকে, দূর হও, আর আমার জন্য খাবার খুঁজে নিয়ে এসো। তারপর ঘোড়াটি নিজের মতো করে একদিকে খাবার খুঁজতে চলে গেল। অন্যদিকে শিয়াল আর কাক একটি বুদ্ধি করে রাজার কাছে ফিরে এলো। কি হলো, তোমরা ফিরে এলে যে? রাজা মশাই, আমাদের কাছে খুব ভালো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমরা সবাই মিলে ঘোড়াটাকে মেরে দিই,
তাহলে বেশ কিছুদিন আমাদের আর খাবার জোগাড় করা লাগবে না। তোমাদের আগেও বলেছি যে ও আমাদের অতিথি, আর ওকে মেরে আমরা কখনোই খেতে পারি না। যাও এখান থেকে। তারপর শিয়াল আর কাক মিলে ঘোড়াটি যেদিকে গেছিল সেই দিকে যেতে যেতে অন্য একটি বুদ্ধি করলো, আর ঘোড়া আসলে তার সাথে বেশ কিছু কথা বলে তিনজন মিলে বাঘের কাছে ফিরে গেল। রাজামশাই, আমরা থাকতে আপনি ক্ষুধার্ত থাকবেন তা হতে পারে না। আপনি আমাদের মেরে খেয়ে ফেলুন আর আপনার খিদে মেটান। একজন একজন করে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। রাজামশাই, আপনাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ। আমরা তো আপনার কোনো খাওয়ার ব্যবস্থা করতে পারলাম না, তাই আপনি আমাকেই খেয়ে নিন। তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো, আমার আর কোনো কষ্ট থাকবে না। তখন শিয়াল আর কাক খুব খুশি হলো, কারণ তারা যা চেয়েছিল তাই হচ্ছিল। তখন বাঘ বুঝতে পারলো যে এটা শিয়াল আর কাকের কারসাজি। কাক আর শিয়াল, এদিকে এসো তো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম যে অতি চালাকির ফল কখনো ভালো হয় না, যেমন এই গল্পে শিয়াল আর কাকের সাথে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানাবে তোমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার প্রথমে তুমি দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।